আজকাল তো ফেসবুকে মানে ঢুকাই যাচ্ছে না, ঢুকলেই শুধু হচ্ছে বারিশা হক, মানে ওনাকে নিয়ে যত সব আলোচনা, উনি কোথায় গেল, কি করলো, কার বিরুদ্ধে মামলা করলো, এই সেই এগুলোই শুধু। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা মানুষ কিভাবে টাকার জন্য একদম এই রকম মরিয়া হয়ে যেতে পারে। তার তো মানে টাকা পয়সা মানে কোনো অভাব নাই, যেটা ওনাকে দেখলে আসলে বোঝা যায়। আর যে মানুষটা একটা লাইভের জন্য 50,000, 60,000, ইভেন বাইরের শোরুমগুলোতে মাত্র কয়েক মিনিটের জন্য, মানে আধা ঘন্টা 40 মিনিটের জন্য সে লক্ষ লক্ষ টাকা নেয়, তার তো টাকার অভাব হয় বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও ওনাকে কোনো কাজের জন্য কেউ নক দিলে উনি আগে মানে হচ্ছে পেমেন্টের কথাটাই জিজ্ঞাসা করে যে কত টাকা, বলে এই সেই। তো যাই হোক, মানে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রিসেন্টলি যেটা নিয়ে এত বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ওই যে কেকের ওই টপিকটা নিয়ে। তো মানে সে মানে 10 পাউন্ডের একটা কেক একদম ফ্রিতে পেয়ে গেল, তার উপরে সে আবার টাকা চার্জ করেছে। ঠিক আছে, সে চাইতেই পারে, সেটা তার কাজ। কিন্তু তারপরেও সে হচ্ছে জিনিসটাকে ভালোভাবে যদি প্রমোট না করে, তাহলে কি তার সেই কাজটা বা তার সেই টাকাটা নেওয়াটা কি হালাল হলো? আমার তো মনে হয় না সেটা ঠিক হয়েছে। কারণ আর প্রমোট কি এমন করছে? হয়তো 3-4 সেকেন্ডের একটা ভিডিও বা হচ্ছে কিছু ছবি পোস্ট করা, এটাই তো কাজ। এই জন্যই তো সে মানে কেকটা ফ্রিতে পেলো, তারপর হচ্ছে এত এত টাকা নিচ্ছে। মানে আসলে মানুষকে কি বলবো, আর ভাষা নাই। যখন মানুষের মানে মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি হয়ে যায়, তখন হয়তো মানুষ এইরকমই হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওটা একটা বাদ দিলাম। আবার দেখছি ওনাকে নিয়ে আবার হচ্ছে অনেক বড় একটা হচ্ছে ব্লগারই বলা যায়, উনিও ছোটোখাটো মানে হচ্ছে প্রমোট করে দেয়, ফুড আপ্পি। তো উনিও দেখছি ওনাকে নিয়ে অনেক অনেক কথা বলেছে। যেদিনে উনি অনেক বেশি কথা বলছিল বারিশা হককে নিয়ে, তার পরদিনই দেখি তাকে নিয়েও একটা পোস্ট দেওয়া হয়ে গেছে যে সেও নাকি সেম কাজটাই করেছে। তো পরে দেখলাম যে না, উনি হচ্ছে মানে ওনার ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মানে অনেক খোঁজাখুঁজি করার পরও সে হচ্ছে পায়নি। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো ওনার ক্ষেত্রেও তো একটা মিস্টেক হয়েছে, কারণ যে মানুষটা তাকে কেকগুলো পাঠিয়েছে সে কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক সময় নিয়ে, কষ্ট করে তাকে কেকটা পাঠাইছে। বাট তার ডিলিট হয়ে গেছে, তার আর কিছু করার নাই, বাস এতটুকুই। আর সামান্য একটা প্রমোশনের জন্য, একে তো ফ্রিতে কেক খাচ্ছে, তার উপরে সামান্য একটি প্রমোশনের জন্য সে 13,000, 20,000, 25,000 টাকা। ভাই কীভাবে আপনারা এভাবে করে চার্জ করতে পারেন? একটা ছোট যে নতুন কেবল তার বিজনেসটা শুরু করেছে, আপনারাও একটা সময় কিন্তু ওই পর্যায়েই ছিলেন, তাই না? কিন্তু তারপরেও হ্যাঁ, আপনারাও তখন অল্প টাকাতে কাজ করেছেন, বাট এখন একটা মানুষকে উপরে উঠতে গেলে যদি একটু কম চার্জ দেন, সেক্ষেত্রে তো কোনো ক্ষতি নয়, তাই না? আপনার জন্য একটা মানুষের একটা বিজনেস দাঁড়ায় যাচ্ছে, এটার জন্য কি, এটা কি আপনার জন্য অনেক বড় কিছু না? বাট তারা আসলে ওই যে ঘুরে ফিরে টাকাটাই দেখে, কত টাকা দিবেন, কি করবেন, এই করবেন। বারিশা হকের নামে তো অনেক কথা, ফুড আপির নামে, যাই হোক এই একটাই কথা শুনলাম। বাট তারপরে যেহেতু তার দ্বারাও একটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তারও এইভাবে অন্য একজনকে বলা উচিত না। তবে এটার কিন্তু একটা সমাধানে আসা উচিত। তো দেখা যাক কি হয় আসলে, কোন দিকের পানি কোন দিকে যে গড়ায়। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।